ইউটিউব নিয়ে আমরা অনেকেই ভাবি চলো একটা চ্যানেল খুলে ফেলি, ভিডিও বানাই আর টাকা রোজগার করি। কিন্তু আসল সত্য হলো ইউটিউব যতটা সহজ মনে হয় ভেতরে ততটাই কঠিন। আমি ইউটিউব শুরু করার পর কিছু এমন জিনিস শিখেছি যেগুলো বইতে লেখা নেই, টিউটোরিয়ালও নেই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 5টা গভীর সত্য, যেগুলো জানলে হয়তো আপনার ইউটিউব জার্নিটা অনেক সহজ হবে। আমার এক ধৈর্য আর রেগুলারিটি। অনেকে ভাবে 1-2টা ভিডিও দিলেই ভিউ আসবে, কিন্তু বাস্তবে প্রথম 10-20টা ভিডিও হয়তো কেউ দেখবেই না। আমি নিজের অভিজ্ঞতা বলি, প্রথম 3 মাসে 30টা ভিডিও বানালাম, অথচ সাবস্ক্রাইবার ছিল মাত্র 80 জন। একসময় মনে হয়েছিল ছেড়ে দেবো, কিন্তু পরে বুঝলাম কনসিস্টেন্সি ইজ কি। ইউটিউব অ্যালগোরিদম আসলে দেখে আপনি কতটা সিরিয়াস, আপনি কত নিয়মিত কন্টেন্ট দিচ্ছেন। রিসার্চ অনুযায়ী একটি নতুন চ্যানেলকে মনিটাইজেশনের শর্তে পৌঁছাতে 12 থেকে 15 মাস সময় লাগে যদি নিয়মিত কন্টেন্ট যায়। তাহলে আপনি ভাবুন, যদি প্রথম মাসেই আপনি হাল ছেড়ে দেন, তাহলে তো শুরু করার আগেই হেরে গেলেন। নাম্বার 2, ক্যামেরা কত ভালো, মাইক্রোফোন কত দামি এসব বড় ব্যাপার নয়। দর্শক চায় ভ্যালু। সেটা হতে পারে তথ্য, বিনোদন, অনুপ্রেরণা বা শিক্ষামূলক কন্টেন্ট। আপনি হয়তো শুধু মোবাইল দিয়েই ভিডিও করছেন, সাধারণ এডিট দিচ্ছেন, কিন্তু কন্টেন্ট যদি শক্তিশালী হয় তাহলে ভিউ আসবেই। উদাহরণ হিসেবে বলি, বাংলাদেশের অনেক চ্যানেল আছে যেগুলো একেবারে বেসিক সেটআপ নিয়ে শুরু করেছে, কিন্তু আজ লাখো সাবস্ক্রাইবার। তাই প্রথমে ঠিক করুন আপনার ভিডিও কার জন্য, ওরা দেখলে কি শিখবে বা কি অনুভব করবে। আর সবথেকে বেশি জরুরি, আমি কন্টেন্টের মাধ্যমে কি ভ্যালু দিচ্ছি। নাম্বার 3, অ্যালগোরিদম বোঝা। ইউটিউব একটা অ্যালগোরিদমের খেলা। ভালো ভিডিও বানালেও যদি অ্যালগোরিদম আপনাকে তুলে না ধরে, তাহলে ভিউ আসবে না। তাহলে কি করতে হবে? টাইটেল কৌতূহল শিখতে হবে, যেমন কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করবেন। এর চেয়ে ভালো হলো ইউটিউব থেকে আয় করার 5টা বাস্তব উপায়। থাম্বনেল আপনাকে একদম স্পষ্ট দিতে হবে, কম টেক্সট আর এমন একটা ছবি দেবেন যেটা দর্শকের চোখে লাগে। প্রথম 30 সেকেন্ড এখানে দর্শককে ধরে রাখতে হবে। যদি শুরুতেই বোরিং হয়, তাহলে ওয়াচ টাইম কমে যাবে। যত বেশি মানুষ আপনার ভিডিওটা পুরো দেখবে, তত বেশি ইউটিউব সেটাকে অন্যদেরকে রেকমেন্ড করবে। সার্চে দেখা গেছে একটা ভিডিও সিটিআর ক্লিক থ্রো রেট যদি 7-10% হয় আর অডিয়েন্স রিটেনশন 50% এর উপরে থাকে, তাহলে সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নাম্বার 4, মনিটাইজেশন শুধু বিজ্ঞাপন নয়। ইউটিউব মানে শুধু বিজ্ঞাপনের টাকা নয়। অ্যাডসেন্স হলো আয়ের একটা উৎস। এর বাইরেও অনেক রাস্তা আছে। স্পন্সরশিপ, কোনো ব্র্যান্ড আপনার ভিডিওতে তাদের প্রোডাক্ট শো করতে টাকা দেবে। অ্যাফিলিয়েট মার্কেটিং, একটা লিঙ্ক দিয়ে দিলে সেটাকে যদি কেউ কেনে, আপনি সেখান থেকে কমিশন পাবেন। ইউটিউবারকে দেখেছি যাদের বিজ্ঞাপনের চেয়ে স্পন্সরশিপ থেকে দ্বিগুণ আয় হয়। তাহলে বুঝতেই পারছেন ইউটিউব একটা প্ল্যাটফর্ম, কিন্তু আয়ের সংখ্যা একাধিক। নাম্বার 5, নেভার গিভ আপ। ইউটিউব সাফল্য আসে ধীরে ধীরে। প্রথম মাসে ভিউ না আসতে পারে, দ্বিতীয় মাসেও না আসতে পারে, কিন্তু তার মানে এই না যে আপনি ব্যর্থ। বড় ইউটিউবারদের প্রথম 1-2 বছর কেউ দেখতোই না। উদাহরণ হিসেবে এমআর বিস্ট আজকের 400 মিলিয়ন সাবস্ক্রাইবার, কিন্তু তার প্রথম 1-2 বছরের ভিডিওতে কয়েকশো ভিউ ছিল মাত্র। তাহলে তাদের পার্থক্য কি? তারা হাল ছাড়েনি, নিয়মিত শিখেছে, এক্সপেরিমেন্ট করেছে আর কনসিস্টেন্ট থেকেছে। আজকে আপনার ভিউ কম থাকে, সাবস্ক্রাইবার কম থাকে, মনে রাখবেন এটা কেবল শুরু। তাহলে নাম্বার 1, ধৈর্য আর রেগুলারিটি। নাম্বার 2, কন্টেন্ট ইজ কিং। নাম্বার 3, অ্যালগোরিদম বোঝা। নাম্বার 4, বিজ্ঞাপন ছাড়াও আয়ের পথ। নাম্বার 5, নেভার গিভ আপ। বাট একটা কথা মাথায় রাখবেন, ইউটিউবে কোনো শর্টকাট নেই। ধৈর্য, পরিশ্রম আর রেগুলারিটি ইউটিউবের আসল রহস্য। আপনারা এখন কোন ধাপে আছেন? চ্যানেল খুলছেন না এখন ভাবছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।